মা দেখলেন সন্তান যদি ধর্মপথে এগিয়ে যায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে বাধা দিতে পারি না। তাই সন্ন্যাসীর কাছে বললে, সন্ন্যাসী বাবা, জগতে কারোর 5টি সন্তান থাকলে একটাকে কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র সন্তানকে তুমি নিয়ে যাবে, কিন্তু আমার একটা কথা রাখবে। বলো মা। সন্ন্যাসী বাবা, আমার পুত্রের বয়স মাত্র 12 বছর, কিছু বোঝে না। সে সারাদিন মাঠে খেলা করে, সন্ধ্যা হলে মায়ের কোলে এসে মায়ের খোঁজ করে। সেই সন্তান নিয়ে যাবার আগে আমার একটা কথা শোনো, তুমি তোকে নিয়ে যাবে। ও যে খেতে জানে না, যে খেতে জানি না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। তুমি মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। কুবের আমার একবার মা বলে আমার ডাক রে, মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা না, জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ মুখে মা বলাটা জন্মের মতো শোনে নে রে। মায়ের চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে জগতে জীবের উদ্ধারের জন্য, আমাদের মঙ্গলের জন্য চিরতরে চলে গেল মা। মাতা পদ্মাবতীর মতো মা বলে পারলেন, আমরা কি পারবো? আমরাও তো মা। আজ তিনি সন্তানকে দিয়েছিলেন বলেই আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি বাবা। হরিবল। সন্তানকে কাছে করে নিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইয়ে পান্ডুয়াপুর বলে একটি গ্রাম আছে, সেই পান্ডুয়াপুর গ্রামে একটা নদী আছে যার নাম ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বলছে, শোনো কুবের, তুমি স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে আসবার পর তার শ্রুতিমূলে বদন দিয়ে সন্ন্যাসী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করছেন। দীক্ষিত হওয়ার পর কুবের যখন গুরুচরণে প্রণাম করলেন, মা মাথা নত করে প্রণাম করে যেই বদন তুলেছে, দেখছে সন্ন্যাসী বাবা নেই। গেল কোথায়? সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বললেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি, তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ হতে যেই না বলেছে আজ থেকে তোমার নাম নিত্যানন্দ, তখনই নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি বৃন্দাবনের মানে ব্রজের বলরাম,
মনে পড়ে যাচ্ছে। কেন? পূর্ণ শক্তি পেয়েছে তো মা, দুই শক্তি এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারছে। তাহলে আমি যদি নিত্যানন্দ, আমিই তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি থাকতে পারবো না। হরি বল। এবার মায়েরা বলুন তো মা, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? বাহ, খুব সুন্দর। তাহলে নিত্যানন্দ প্রভুর ভাই কানাই আছে নদিয়ায়, তাই তো? এদিকে নদিয়ায় গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে, আর এদিকে নিতাই চাঁদ ভাইয়ের প্রেমে পাগল হয়ে নানা তীর্থ ঘুরছে। কোথায় পাবো ভাইকে? ডাকতে ডাকতে যাচ্ছে, সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এসে পৌঁছালেন এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এলো পুণ্য মথুরা, পুণ্য মথুরা। দেখো সর্বতীর্থ ঘুরে পূর্ণ মথুরায়, দেখো দেখো পূর্ণ মথুরায়। মথুরায় এসে ডাকছে, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই কি মথুরায় থাকে? কোথায় থাকে কানাই? বৃন্দাবনে। খুব সুন্দর বাবা, খুব ভালো। যে আর একজন কে কি যেন বলছে, কই সে কই দেখি, দেখতে পাচ্ছি না তাকে। বলেছে নবদ্বীপ। বাহ, ভালো। ও তুমি, আচ্ছা, বাহ বাহ বাহ। দেখুন, সন্তানকে যদি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করানো যায়, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। অর্থাৎ সন্তানকে সঠিকভাবে যদি আপনি মানুষ করতে চান, মানুষ যদি করতে হয়, সে যদি অর্থশালী না হয়, চাকরি বাকরি করবে কিনা জানি না, কিন্তু যদি কৃষ্ণ নাম শ্রবণ করানো যায়, অমৃত কথা শোনানো যায়, হরিনাম সাধুসঙ্গ করানো যায়, আর কিছু না হোক, আর কিছু হোক বা না হোক, অন্তত সে মানুষের মতো মানুষ হবে। তাই সর্বদাই যেখানেই আপনারা যাবেন, সন্তান শুনতে চাক বা না চাক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, যেভাবেই নিক না কেন, একটু একটু করে তার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই যেখানে যাবেন সেখানেই ছোট ছোট সন্তানদের নিয়ে যাবেন, হ্যাঁ, বুঝুক বা না বুঝুক। তাই আজ জিজ্ঞাসা করছে যে কোথায় আছে মথুরাবাসিনী ভাই কানাই? বলছে সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? আচ্ছা, অমথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে আছে, তোমরা এটা বলতে পারবে সেখানে আমার ভাই কানাই আগে যা যা করতো এখনো তাই করে কিনা? এখন মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কার কথা বলছো, কিসের কথা বলছো, একটু বুঝিয়ে বলো। তখন নিতাই চাঁদ বলছে, শোনো তাহলে একে একে বুঝিয়ে বলি। কি বলছি? ও মথুরাবাসিনী, বলো না, এখনো কি বৃন্দাবনে? এই যে গানটি আমি গাইছি মা, ভবা পাগলার এই তারই লেখা, কিন্তু এই গানটা এখনও সেই বৃন্দাবনে। যদি কাউকে বোঝানো হয় সেক্ষেত্রে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু যেহেতু আমরা জিজ্ঞাসামূলক গানটা গাইছি সেই জন্য কি যুক্ত করা হয়েছে, এখনও কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো
বৃন্দাবনে ও সেই বাঁশির গানে বনে বনে তার বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে হরিবল হরিবল গাই গৌর হরিবল বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বলো না মথুরাবাসিনী এখনো কি বলে দা একবার বলো বলো আমার ভাই কানাই সে কি বাঁশি বাজা আহা এখনো কি ধেনু কলি তারা গঞ্জরণে উড়ায় ধুলি এখন সেই ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি আবার সখাই সখা কোলাকুলি বন্ধুষণ কুলাকুলি বনবাঝারে এখনো কি তাই গৌর হরিবল বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে আস্তে বলছে ও ঠাকুর তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় এত কথা তো আমরা বলতে পারবো না তুমি একবার নিজে গিয়ে দেখে এসো প্রভু বেশ তাহলে ও মথুরাবাসিনী ও মথুরাবাসিনী তাহলে বৃন্দাবনে চললাম কেমন যাও যাও সেখানে গেলে ভাইকে পাবে আনন্দ আর ধরছে না মা ভাই রে কানাই রে বলতে বলতে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে তা আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে আমরাও যাচ্ছি হ্যাঁ তা যাচ্ছি নিতাই চাঁদ ভাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনে কি ভাষা বলুন তো রাধে রাধে তো বুঝলাম ব্রজবলি ভাষা আর রাধা গোবিন্দ কিন্তু ওই ব্রজবলি ভাষায় কথা বলতেন কিন্তু বাংলায় কথা বলে কে গৌরহরি আমরাও সেই বাঙালি প্রভু এসেছিলেন বাঙালি মায়ের ঘরে তাই না এটা আমাদের অহংকার তা যাচ্ছেন আমার নিতাই চাঁদ ভাইরে ডাকতে ডাকতে কেমন ভাবে ভাইয়া রে কানাইয়া রে তো দরसन দেখায় যা রে ভাইয়া রে মায়েরা উঠে ধরে নাই গৌর হরি বল দর্শন দেখায় যা রে কানাইয়া রে তো দর্শন দেখায় যা है दर्शन देखाए जा
भैया रे कान्हैया रे मेरो दर्शन देखाए जा भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। কি বলছে মেরা ভাইয়া বরজ কি লালা मेरो भैया मेरो भैया मेरो भैया मेरो भैया बरज दिलाना बरज की लाला सैया कृष्ण कन्हैया बरज दिलाना सैया कृष्ण कन्हैया जमुना तट पे जमुना तट पे बरसे नजरिया मुरली बजाए आजा मुरली बजाए आजा रे भैया रे विदाई गौर हरिवाल हरिवाल मेरो दर्शन देखाए जा भैया रे कान्हैया मेरो दर्शन देखाए जा भैया रे भैया रे मेरो दर्शन देखाए जा दर्शन देखाए जा दर्शन देखाए जा। আনন্দ সংবাদ লীলার মধ্যে মধ্যে আমরা আরও একটা আনন্দ সংবাদ পাচ্ছি, সেটা হলো মহাপ্রভুর নবদ্বীপ থেকে তার চরণ পাদুকা আসছে 9 তারিখ 10 তারিখ আর 11 তারিখ। খুব ভালো লাগছে, প্রভুর চরণ পাদুকা আসছে মানে বুঝতেই পারছেন মা কত আনন্দ। সবাই আসবেন, চেষ্টা করবেন, নিশ্চয়ই সেইভাবেই ব্যবস্থা করা হবে সবাই যাতে দর্শন পায়। তাই কেউ কিন্তু বঞ্চিত হবেন না, প্রভুর চরণ পাদুকা দর্শন করবেন। আর এই ভালো লাগছে এটাই, হরিবাসর তো অনেক জায়গায় হয়, কিন্তু আজ যখন প্রভুর চরণ আসছে সবই আপনাদের কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষার দ্বারে ভিক্ষা পেয়েছে বলেই আজ এত সুন্দর সুব্যবস্থা করতে পারছে। তাই আজ এই জামতলার মাটি ধন্য। আর দেখবেন কীর্তন সেখানেই হয় মা, কোনো না কোনো সময় নিশ্চয়ই প্রভুর চরণধূলি এখানে পড়েছিল। তাই আজ এত ভক্তের সমাগম, মধুর বৃন্দাবন, মধুর নবদ্বীপ ধাম। তাই সেখানে যখন প্রভুর চরণ পাদুকা আসছে কেউ কিন্তু না দেখে যাবেন না, সবাই দেখবেন 9, 10, 11 তারিখ এই 3 দিনই থাকবে, সবাই দর্শন করবেন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তো আমরা আজ আমার নিতাই চাঁদ চললেন, বৃন্দাবনে এসে পৌঁছালেন। বৃন্দাবনে এসে সর্বত্রে খুঁজে খুঁজে ভাইকে পাচ্ছে না মা, অনেক জায়গায় খুঁজেছে, আস্তে 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 ভাইকে যখন পেল না নিতাই চাঁদ স্থির করলেন আমার প্রাণ আমি আর রাখবো না। সমস্ত বৃন্দাবনে ঘুরে ঘুরে এবার কি করলেন, নিজের প্রাণ ত্যাগ করবার স্থির করে চললেন গিরি গোবর্ধন পর্বতের কাছে। গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে বাবা, আর মনে মনে বলছে যে কানাই যদি দাদাকে পেতে চাস তাহলে সামনে এসে দেখা দে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। অনেক জায়গায় ঘুরেছি ভাই, অনেক তীর্থ ভ্রমণ করেছি, চলবার শক্তি আমার আর নেই। তাই যদি দাদাকে পেতে চাস সামনে এসে দেখা দে, না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি এখনই প্রাণ ত্যাগ করব। এই বলে যেই না হাতে করে নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, হঠাৎ পিছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। প্রভু কে কে তুমি? হ্যাঁ দয়াময়, তুমি কি করছো? তুমি কে? তুমি আমায় চেনো? এই যে এদিকে এসো।
তুমি আমার কাজে বাধা দিলে, আবার আমাকে প্রভু বলে ডাকছো। তুমি চেনো আমাকে? চেনো? ও প্রভু, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে তোমার কৃপা থাকলে আমি তোমার 4 জনমের কথা বলে দেব। বললেন, নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। তুমি কৃপা করে যদি চেনা দাও তবে আমি 4 জনমের কথা বলে দেব। আর আমি হলাম এই বৃন্দাবনের কৃষ্ণের দাসানো দাস। বেশ, তাহলে তুমি আমার 4 জনমের কথা বলতে পারবে? পারবো। বলো তো আমি কে? এক এক করে বলছে মা। 4 জনম। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা, ওই ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা। এবার কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ না। কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ না। তোমায় কতবার দেখেছি গো, তোমায় দেখেছি গো। কত দেখেছি? একবার না, অগো যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু। যুগে যুগে লীলায় লীলা, নতুন হরি বল, হরি বল। যুগে লীলায় লীলা, দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলা। আমরা তোমার দেখেছি গো। কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ না। কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ না। হওয়া নিতাই যা চিন্তা করছে, এই বৈষ্ণব আমাকে যখন চেনে, ঠিক তাহলে আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব শোনো, তুমি তো দেখছি ভালোই চেনো আমাকে। হ্যাঁ, 4 জনমের কথা বলে দিলে। তুমি আমার ভাইকে চেনো? চেনো? জানো বৈষ্ণব, ভাইয়ের জন্যই তো নিজের প্রাণটা ত্যাগ করছিলাম। এই তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কোথায় আছে, বলতে পারবে? হ্যাঁ, বলো না বৈষ্ণব, আমার ভাই কোথায় আছে? শুনবে দয়াময়, তোমার ভাই কোথায় আছে? শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি অগ বিহারে দিয়া পুরী। ও বেবি ও কান্তি ধরে অগ বিহারের দিয়া পুরী। সেইখানে তোমার আছে প্রাণধন প্রভু, সেইখানে আছে প্রাণধন। ওই সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। দয়াময়, তুমি যাও 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 প্রভু নদিয়া পরে। তুমি যাও যাও নদিয়া, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়া পরে। সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। আমার কোথায় আছে? নদিয়ায়। আনন্দ ধরছে না নিতাই যাদের। ও বৈষ্ণব এদিকে এসো। আমার ভাই কানাই নদিয়ায়, তাহলে বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে। আরেকটা কথা জিজ্ঞাসা করব, আমার ভাই তো বৃন্দাবনে মানে গায়ের রং কালো ছিল, কালো আছে?
নেই? কি গো মা আছে? কালো আর আছে? বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই। কি হয়েছে শুনবে? গৌর হয়েছে, হাত তুলে গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। অবশ্য আমার ভাই আর কালো নেই, তাহলে আর কালো নেই, গৌর হয়েছে। যাক, সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো, আমার খুব কষ্ট হতো, যেহেতু আমি দাদা তো আর কেউ কালুয়া বলবে না। বাবা বাবা, অবশ্য আর একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো না। আমার ভাই তো বাঁকা ছিল বৃন্দাবনে, বাঁকাটা আছে তো? সেটাও নেই। ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, বৃন্দাবন থেকে নদিয়ায় এসে কি হয়েছে জানো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে আর বাঁকা নেই। যাক, আর একটা কথা বলবে, এদিকে এসো। অবশ্য বেশি জোরে বলা যাবে না, কাছে এসো, আরেকটু কাছে এসো, আর একটু কাছে এসো। ভাইয়ের গুণের কথা আশেপাশে তো যদি কেউ শুনতে পায়, আমি যেহেতু দাদা। অবশ্য বলো না, আমার ভাই মানে ওই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে, তাই তো? তো ওখানে গিয়ে করে কি না, 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 বলো না বৈষ্ণব, করে কি না। আরে কি হলো? রাগ করছো? রাগ করো না অবশ্য, রাগ করো না। হ্যাঁ, আসলে কি জানো তো, আশেপাশে যদি ভাইয়ের গুণের কথা আশেপাশে কেউ শুনলে রাগ করো না। আচ্ছা শোনো, এবার বলি, হ্যাঁ বলো না বৈষ্ণব, কাছে এসো, কাছে এসো। আমার ভাই নবদ্বীপে করে কি না, করে কি না, করে কি না, কি করে কি না, ঘরে ঘরে চুরি করে কি না, হৃদয় গৌর হরিবল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না, ঘরে ঘরে চুরি করে কি না, ওই ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কি না। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো, চুরি করে কি না? না না, তোমার ভাই এখন আর চুরি করে না। এ কি যেমন তেমন চোর মা? হ্যাঁ, পাকা চোর, চোরের শিরোমণি গোবিন্দ। বলছে ও ঠাকুর তোমার ভাই আর চুরি করে না, নবদ্বীপে এসে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? আমি লীলার শুরুতেই বলেছিলাম, সঙ্গ করলে সাধু সঙ্গ করো, বলেছিলাম না মা? সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি, শুনুন। এক বনের ভিতরে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে। দেখুন সাধু সঙ্গ করলে কি হয়, কি ফল পাওয়া যায়। বললেন যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, মানে রাত্রে রাত্রে ডাকাতি করে, আর দিনের আলোতে ওই বনের ভিতরে একটা ছোট্ট তাদের কুটিরে তারা গা ঢাকা দিয়ে থাকে। আবার যেই রাত হয় ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন প্রতিদিনের মতো আজও সারা রাত ধরে ডাকাতি করে ভোরবেলা যখন নদীতে স্নান করছে, হঠাৎ দেখছে পাশের ঘাটে আরও একজন স্নান করছে।
এখন চোরের মন মানে যে চোর হয় সে অপরকে চোরের নজরেই দেখে বাবা। এখন 10 জনে স্নান করছে আর বলছে এই ভাই এই বলি শোন না, ওই দেখ ওই পাশের ঘাটে আর একজন স্নান করছে তাই না? হ্যাঁ, তবে কি ও কি আমাদের মতো ডাকাতি করে এসেছে বল? চল যাই একটু সাক্ষাৎ করে আসি। সবাই মিলে দল বেঁধে গেছে, গিয়ে বলছে এই যে ও বন্ধু, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে হে? এখন সে কিন্তু বাবা একজন সাধু মানুষ, এসেছে নদীতে স্নান করে ঘরে গিয়ে ভগবানের সেবা দেবে। এখন ভোরবেলা স্নান করছে আর ডাকাতরাও ভোরে স্নান করছে। ওরা কি করেছে, ওই চোর ভেবে ডাকাত ভেবে সাক্ষাৎ করতে গেছে। গিয়ে বলছে বলো বন্ধু কোথা থেকে ডাকাতি করে এলে? বলছে আমি তো চুরি করি নাই। আরে আমি তো চুরি, আমি সাধু। সাধু? তুমি চুরি করোনি? না না। বলছে আমি তো চোর নই, আমি তো স্নান করে ঘরে গিয়ে ভগবানের সেবা দেব তাই স্নান। সর্বনাশ, কি হবে এবার? ধরতে হবে, ধরো, ধরা যাক। আমি চুরি করি নাই। এই যে শোনো আমার কথা শোনো, এদিকে এসো, শোনো, তুমি সাধুই হও আর ডাকাতি হও, আর তো তোমাকে ছাড়া যাবে না। তুমি গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে আর আমাদের এই বন থেকে চলে যেতে হবে। সেটা হবে না। আজকে শোনো, হয় দলে নাম লেখাবে আর না হলে আজকে ওই যে করাত নিয়ে এসেছে গড্ডান হবে। নাম লেখাবে? বাবা দরকার নেই, চিন্তা করছে বাবা নামটা অন্তত লেখায়, তারপরে পালানোর পথ পেলে চলে যাব। নাম তো লেখানো হলো, হলো কতজন মা? 11 জন, তাই না? এবার প্রতিদিন ওই দলের মধ্যে একজন হয় পান্ডা, মানে দলের সর্দার। সে যা বলবে বাকি সবাই তাই করবে। যার বাড়ি ডাকাতি হবে দলের মধ্যে এক একদিন এক একজনের উপরে দায়িত্ব থাকে, তুমি দলের পান্ডা। এখন এই 11 জনের মধ্যে এক একজন করে প্রতিদিন পান্ডা হতে হতে আজকের পালা পড়েছে সাধুর। এই যে সাধু, তুমি আজকে দলের পান্ডা। তুমি যেখানে নিয়ে যাবে, যার বাড়িতে নিয়ে যাবে, আমরা তার বাড়িতে যাব। হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। সাধু চিন্তা করছে সুযোগ পেয়েছি যখন, তাহলে সৎ কাজে একটু লাগিয়ে দেখি কিছু হয় কি না। কি করতে হবে? একটা লম্বা ফদ্দ করে দিয়েছে, যাও সাধু হতে গেলে তার যা বেশ সব কিনে নিয়ে এসো, সব কিনে নিয়ে এসো। নতুন ধুতি গেঞ্জি, হ্যাঁ, মস্তক মুন্ডন করতে হবে, তিলক ধারণ করতে হবে, নামের মালা, জপের থলি সব কিনে নিয়ে এসো। হলো? আচ্ছা, নতুন ধুতি গেঞ্জি সব আছে তো, যাও নিয়ে এসো। এখন সব কিছু আনা হলো মা। সাধু কি করলো? আজকে তার কোনো উপায় নেই, সাধু যা বলবে তাই করতে হবে। সবার মস্তক মুন্ডন করে একটা করে শিখা রেখে তিলক ধারণ করিয়ে, দাদার সঙ্গে তিলক পরিয়ে, হাতে একটা করে নামের মালা ধরিয়ে দিয়েছে। এই যে শোনো, সবাই এবার আমার সঙ্গে চলো। কোথায় যাব? যেখানে প্রথম দেখা হয়েছিল, চলো সেই নদীর ধার। নদীর ধারে সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে বলছে আমি যা বলবো তোমরা তাই করো। কি করতে হবে? নামের মালা হাতে দিয়ে বলছে এবার আমার সঙ্গে নাম করো। উপায় নেই, সাধু যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, ভোর হতে না হতেই সবাই দল বেঁধে নাম করতে শুরু করেছে। নাম গাইতে হবে কিন্তু, হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভোরবেলা নাম হচ্ছে মা। আর সেই এলাকার যিনি রাজার কন্যা, রাজকন্যা, তিনি দাসী নিয়ে চলেছে আজ মনের আনন্দে নদীতে স্নান করতে। ভোর হতে না হতেই যখন স্নান করতে নদীতে নেমেছে, হঠাৎ দেখছে নদীর ওই পাশে মানে এক পাড়ে বসে বসে 11 জন সাধু হরিনাম করছে। আহা, তাই না দেখে সেই রাজকন্যার মনে ভক্তি তৈরি হলো, ভক্তি জেগে উঠল। তারা কি করলো, জল থেকে উঠে সাধুদের কাছে গিয়ে সবার চরণে প্রণাম জানালে। ডাকাতরা প্রণাম পেল মা। এখন প্রণাম পাবার পরে করজোড়ে বলছে, সাধু বাবা, তোমাদের দেখে আমার ভক্তি জেগেছে, তাই মনের বাসনা তোমাদের আজ মধ্যাহ্নে আমার গৃহে সেবার ব্যবস্থা করব, প্রসাদের নিমন্ত্রণ। বেশ, তাই হবে। এবার সবাইকে নিমন্ত্রণ করে রাজকন্যা ফিরে গিয়ে পিতাকে বললেন, পিতা, আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখেছি, তাদেরকে দেখে আমার ভক্তি জেগেছে, তাই আমি তাদের সেবার ব্যবস্থা করতে চাই, আমি বৈষ্ণব সেবা দেব। রাজা বললেন, অতি উত্তম কথা, যাও, দেরি করো না, তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করো। বৈষ্ণব সেবা বলে কথা, আমার তো অভাব নেই, যাও, যা যা সেবা দেবে আয়োজন কর। আয়োজন হলো মা। হরে কৃষ্ণ। ঠিক সময় মতো 10 জন ডাকাত আর 1 জন সাধু আসছে সাধুর বেশে। আসবা মাত্রই তাদেরকে ঘরে নিয়ে এসে চরণ ধৌত করেছে, সেই চরণামৃত পান করছে। পান করা হলো। এবার সবাইকে সেবার আসন বসিয়েছে, সেই আসনে বসেছে। আর আসনের সামনে একটা করে সোনার থালা আর গ্লাস দিয়েছে, সোনার গ্লাস। যেই না দিয়েছে সে স্বভাব যাবে কোথায়। বলছে, এই ভাই, আরে এদিকে আয় না, এদিকে আয়। বসে খেয়ে খেয়ে শোন না, এত তো ডাকাতি করেছি তাই না, কিন্তু এই রকম সোনার থালা গ্লাস কখনো পেয়েছিস? এই দেখ পেয়েছিস? বলছে, চুপ, আজ আমরা সাধু, কেউ ডাকাত নই। হ্যাঁ, কথা বলিস না, চুপচাপ থাক। এবার কি হলো, রাজার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা, রাজভোগ দিল মা, সেবা হলো উদর পরিপূর্ণ করে। সেবার পর রাজকন্যা বললেন, বাবা, বৈষ্ণব সেবা হলো, দক্ষিণা দিতে হবে। আর এদিকে কি করেছে, ওই যে সেবার পর ওই যে থালা গ্লাসগুলো যার যার ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এদিকে দক্ষিণা দেবার জন্য কন্যা ব্যবস্থা করছে, বহু বহু মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে সবার ঝোলার মধ্যে দিচ্ছে। যখন দিচ্ছে তখন বলছে, বন্ধু দেখ, এদিকে আয়। আরে শোন না, একদিন সাধু সঙ্গ করে জীবনে যা না পেয়েছি, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে যদি সারা জীবন সাধু সঙ্গ করি, তাহলে আরো কত সম্পদ পাওয়া যাবে রে। তাই গৌর হরিবল হরিবল। শাস্ত্রে বললেন, আরো কত সম্পদ, আরো মূল্যবান সম্পদ। কি সেই সম্পদ? রাধা গোবিন্দের রাঙা যুগল চরণে। তাই গৌর হরিবল হরিবল। সম্পদ, যুগল সম্পদ, চরণ ধুলি পাওয়া যাবে, চরণ আশ্রয় লাভ করা যাবে। হ্যাঁ, হরিবল। তাই মাগো, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। আজ আমার গোবিন্দ চোর হতে পারে, তিনি তো আর একা আসেননি, সঙ্গে কে এসেছে? তার সঙ্গে রাধারানী। তাই বলছি, চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, আমাদের নাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানাই সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। তাই গৌর হরিবল। অবশ্য আমার ভাই তাহলে চুরি করে না?
যাক, বাঁচা গেল। তুমি জানো না আমার কত আনন্দ হচ্ছে। আর একটা কথা জিজ্ঞেস করব, আমার ভাই তো লেখাপড়া করতে পারেনি, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, এখন কি আমার ভাই সেই মূর্খই আছে? ও ঠাকুর, তোমার ভাই এখন নবদ্বীপের পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ওই না বুঝো ছেলে এ নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বলছি তোমার ভাই এখন আর মূর্খ নেই, পণ্ডিত হয়েছে। অবশ্যই, তাহলে আমি আসি, এবার যাই। হরি বল। এবার আমাদের জানতে হবে যার কাছ থেকে এত সন্ধান পেলেন তিনি কে? ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, জীব যদি গোবিন্দচরণ পেতে হয় তাহলে গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। সদ্গুরুচরণ আশ্রয় করো, তবেই গোবিন্দ কৃপা পাবে। এবার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে এবার চললেন নবদ্বীপের মাঝে। চলুন যাই, সবাই নবদ্বীপে যাব গৌর দর্শন করতে। জগ জন তারণ কারণ নেচে নেচে চলেছে, ওই নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। আহা ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ওই না ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দরা হরি বল, নাই গৌর হরি বল। মনের আনন্দে যাচ্ছে মা নবদ্বীপে। এখন নবদ্বীপে যখন তিনি এসে পৌঁছালেন তখন প্রভাত হয়ে গেছে। আর প্রভাতকালে লক্ষ্য করে দেখবেন কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ, কত পণ্ডিত তারা গঙ্গা স্নান করতে যায় প্রভাতকালে নবদ্বীপে, আজও বর্তমান। যারা গেছেন দেখেছেন নিশ্চয়ই, প্রভাত হতে না হতেই, ভোর হতে না হতেই সবাই যায় গঙ্গা স্নান করতে, বৈষ্ণব পণ্ডিতগণ। আর আমার নিতাই চাঁদ নবদ্বীপে গিয়ে গঙ্গার ঘাট পার হয়ে ওই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে। আর ভক্তরা সবাই আসছে স্নান করতে, আর মুখে কি গাইছে? হরে কৃষ্ণ। কি হয়েছে মা, ঘুম আসছে নাকি? ওই যে আমার দুই মা চলে যাচ্ছে, একটা কথা, একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। ঠিক আছে, কি আছে, ঘুমই আমাদের জীবনে সর্বেশ্বর হয়ে যাবে একদিন। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। হ্যাঁ, মন চাইলেও আর চোখ মেলতে পারবো না। যতই পিছন থেকে দল বেঁধে বলে বলো হরি, বলো হরি, বলো হরি, কে বলবে হরি? যে বলবে হরি সে আর নেই, সে চলে গেছে। হ্যাঁ, বসুন বসুন বসুন, কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথাও নেই, বসুন। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা জানেন? আস্তে, আমরা বড় আরাম ভালোবাসি, সুখ ভালোবাসি। দেখবেন ভগবানের পূজা দিয়ে কি চাই আমরা? হে ভগবান, শরীরটা বড্ড, শরীর খুব খারাপ, শরীর ভালো রাখো, ছেলে মেয়ের শরীর ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সংসারটা ভালো রাখো। একবারও কেউ বলি না যে তুমি ভালো থাকো।
বলবো কি করে? ভগবানকে ভালোই বাসতে জানি না, শুধু নিতে জানি, দিতে জানি না। শুধু নেবার বেলায় ধনং দেহি পুত্রং দেহি, দেখবেন ব্রাহ্মণ ঠাকুর বলে যারা পুজো দেয় ঘরে ঘরে, এই যে বলো যশং দেহি পুত্রং দেহি ধনং দেহি রূপং দেহি বিদ্যাং দেহি, মানে যা আছে সব আমাকে দাও দেখি। কিন্তু দেবার বেলায় দেখবেন অনেকে আছে ভগবানকে সেবা দেয়। দেখুন, আবার আমরা ভক্ত বলে খুব গর্ব করি, করি না মা? খুব বড় ভক্ত আমরা, অহংকার করি আমরা বড় ভক্ত। যে মনে মনে ভাবে আমি ভক্ত, সেই ভুল। কারণ যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি যারা ধ্যান তপস্যা করছে বনে জঙ্গলে, তারা ভগবানের চরণ পেল না, আর তুমি দিনে দুটো নকুল দানা দিয়ে ভক্ত হয়েছ? অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। চাইবার বেলায় অনেক কিছু চাইতে পারি, দেবার বেলায় নকুল দানা। দেখবেন 100 খানা রসগোল্লা কিনে নিয়ে এসে অনেকে বলে, এই ভাই ঠাকুর মশাইকে বল, এই যেমন সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজা যখন আসে, অনেকে ভালোবেসে 100 রসগোল্লা নিয়ে এসে ব্রাহ্মণকে বলে, যাও তো ও ঠাকুর মশাই, এই 100টা রসগোল্লা সব মায়ের সেবায় দিয়ে দাও, মায়ের চরণে মানে মাকে নিবেদন করো। কেন বলে? 100 খানা রসগোল্লা দিয়ে দেয়। কেন দেয়? জানে মা তো আর খাবে না, খাবো আমরা। এটা আমাদের ধারণা। কিন্তু এখন মা যদি ওখান থেকে মানে ওই পাথর থেকে বেরিয়ে এসে যদি সেই 100টা রসগোল্লা খেত, তাহলে কি আর 100টা কপালে জুটতো? তার দিত 100টা, তখন 1 থেকে 2টো, তার বেশি আর দিত না। তার সঙ্গে স্বার্থপরতা শুরু হয়ে যেত। এই জগতে স্বার্থ ছাড়া, নিজের চাওয়া পাওয়া ছাড়া আমরা আর কিছু চাই না। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এটা আমাদের কামনা, আমাদের মতো সাধারণ জীবের কামনা। কিন্তু ভক্তের চাওয়াটা কি মা? ভক্ত কি চাই? ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। একদিন রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, ওই বাদিনীর ঘরে বসে ধোয়ার ছলে বসে বসে কাঁদো। আচ্ছা রাধে, তুমি বলো কি চাও আমার কাছে? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শ্রীমতী রাধারানী চেয়েছিলেন, বলে বধূ দিতেই যদি হয় তবে এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারিনি। তাই গৌর হরি বল হরি। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে, প্রভু আঘাত করো তাতে দুঃখ নেই, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার নামটুকু আমি ভুলে না যাই। এগুলো হচ্ছে ভক্তের চাওয়া। কুরুক্ষেত্রে যুদ্ধের পর ভগবান কৃষ্ণ কুন্তি পিসিমাকে বলেছিলেন, পিসিমা আমাকে বিদায় দাও, তোমার ছেলে রাজা হয়েছে হস্তিনাপুরে, এবার আমাকে বিদায় দাও, আমি এবার যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, এতদিন কৃষ্ণ আমার সঙ্গে ছিল, কিন্তু এতদিন পর যখন আমার ছেলে হস্তিনাপুরে রাজা হলো, তখন কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যেতে চাইছে কেন? দাঁড়িয়ে আছে মনের দুঃখে। এমন সময় কৃষ্ণ বলছে, পিসিমা তুমি যা চাইবে আজ আমি তোমায় বর দেব, তারপরে চলে যাব, বলো তুমি কি বর চাও? কুন্তি পিসিমা বলে, কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই, বলো পিসিমা তুমি কি চাও? কি চেয়েছিল মা? কৃষ্ণ এতদিন দুঃখ ছিল, 5 পুত্রকে নিয়ে আমি বনে বনে কাটিয়েছি, তুমি আমার সঙ্গে ছিলে, 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো দিন কাটিয়েছ। আজ আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, তাই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তাই যাবার আগে যদি বরই দিতে হয়, এই বর দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, কষ্ট আছে, যার যত বেদনা আছে, যার যত যন্ত্রণা আছে, সবটুকু আমাকে দিয়ে যাও। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, তোমাকে সর্বদাই কাছে পাওয়া যায়। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি, আজ সবেমাত্র দাদা রাজা হলো, একটুখানি সুখের নাগাল পেলাম।
আবার কেন দুঃখ চাইছো মা? সাধ মেটেনি তোমার। মা বলছে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ সর্বদাই আমার কাছে ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে তাই তো কৃষ্ণ চলে যাচ্ছে। বল বাবা, কৃষ্ণকে হারিয়ে এই সোনার সিংহাসনে বসে থাকাই কি সুখ? ওরে যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, সারা জীবনে তোদের নিয়ে মনে মনে কাটাবো, কিন্তু ওই সিংহাসনে আমি আর বসতে চাই না। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, এত ভালোবাসো আমাকে তুমি, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? পিসিমা, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত এটুকুই চাই, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী ওই না কৃষ্ণ নামে নাম বলি, আমি পড়ব কবে কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ওই না কবে আমি এই সকল ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ নামে কি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাবো দর্শন। ওই না কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কাঁদবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। সমস্ত ভক্তগণ আসছে গঙ্গা স্নান করতে, আর নিত্যানন্দ প্রভু আমার দূরে দাঁড়িয়ে আছে। বৈষ্ণবগণ আসছে কি বলতে বলতে, ভজ গৌরাঙ্গ কাহা গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা, এই গৌর কথাটা শুনে
নিত্যানন্দ প্রভু কি করেছে, ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। তাকে জড়িয়ে ধরে কি বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন নিত্যানন্দ প্রভু যাকে জড়িয়ে ধরেছে মা, তাকে বলছে তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি কে ঠাকুর? আমাকে তুমি চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, একটা কথা বলবো। বলো ঠাকুর। এখানে আমার ভাই কানাই কোথায় আছে জানো? আহা, যেই না বলা নন্দনাচার্যের বোঝা সারা, ইনি আমার গৌরহরির দাদা। কিন্তু মুখে প্রকাশ করলেন না। ও ঠাকুর, তোমার ভাই কানাই তা তো জানি না দয়াময়। আচ্ছা নন্দন, তুমি তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে? ঠিক আছে, অপেক্ষা করো। স্নান করে এসে সঙ্গে প্রভুকে নিয়ে গেলেন নিজ গৃহে। যাওয়ার পর তুলসী বন দেখে নিতাইচাঁদ জিজ্ঞাসা করছে, নন্দন আমাকে কিছু খেতে দেবে? নন্দনাচার্য বলছে, প্রভু আমার নিজেরই খাওয়া জোটে না, কি খাওয়াবো তোমায়? কেন তুমি ভিক্ষায় যাও না? যাই, কিন্তু কেউ কখনো ভিক্ষা পায় কখনো পায় না। তা কি খাও? ওই যে তুলসী পাতা গঙ্গার জল প্রভুকে নিবেদন করি। যদি খেতে যাও তাহলে ওই তুলসী পাতার অর্ধেক তোমার অর্ধেক আমার। নন্দন, এতে কি ক্ষুধা নিবারণ হবে? তার থেকে এক কাজ করো, তুমি আজ ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে আমি নিতাই প্রভুর সেবা দেব। তাই বুঝি? তাহলে তুমি থাকো ঘরে, এই চললাম ভিক্ষায়, দেখবো তোমার নামের কত মহিমা। এই বলে প্রভুকে রেখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নন্দনাচার্য যাচ্ছে ভিক্ষা করতে। এখন কেউ যেন আসবেন না, যাচ্ছে নদীবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই যে আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও সেবা দেব, সবাই চাল ডাল পরিপূর্ণ করে ঝোলা ভর্তি হয়ে গেল। ঘরে এসে নিতাই চাঁদের সেবা দিল মা। সেবার পর করজোড়ে বললেন, প্রভু একটা কথা বলবো। বলো। ও দয়াময়, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। এই বাসনা কেন মা? নন্দনাচার্যের মনে ইচ্ছা যে নিতাই গৌর যে দুই ভাইয়ের প্রথম মিলন,
সেটা যেন আমার ঘরে হয়নি, তাই গৌর হরি বল। এদিকে কি হলো, গৌর হরি তিনি নিশির শেষে স্বপ্ন দেখলেন যে নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তালধ্বজ রথে এক সংসারেরও সার, আসিয়া রহিল রথ আমারও দোয়ার। আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। স্বপ্নে দেখছে যে এক মহাপুরুষ এসেছে, তার সঙ্গে গৌরহরির পরিচয় হচ্ছে। ঘুম থেকে উঠে ভক্তগণকে বলেন, ভক্ত ভক্ত আমার মন বলছে এই নবদ্বীপে কোনো মহাপুরুষ এসেছে, আমি স্বপ্নে দেখেছি, আর সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তাই চলো ভক্ত দেখি কার ঘরে এসেছে আমার দাদা। ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজিয়ে প্রভু আমার নাম করতে করতে নন্দনাচার্যের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। নন্দন নন্দন, কে? নন্দনাচার্য দরজা খুলে দেখছে বাইরে গৌর সুন্দর অগণিত ভক্ত নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি প্রভু তুমি? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, আমি তাকে এনেছি। শোনো নন্দন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা বেশ, তবে একটা শর্ত। কি? তুমি কিন্তু ভিতরে ঢুকবে না, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, যত সময় আমি বাইরে না আসবো তুমি ভিতরে যাবে না। তাই হবে দয়াময়। নন্দনাচার্য বাইরে আর গৌরহরি ভিতরে ঢুকলেন। মা ভিতরে প্রবেশ করে কি দেখছে? নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। নিমাই, কত জায়গায় তোকে খুঁজেছি ভাই। হ্যাঁ ও কানাই, এই নবদ্বীপে এসে আর চলবার মতো শক্তি আমার নেই। কানাই একবার দেখা দে ভাই, আর হয়তো বেশিক্ষণ প্রাণে বাঁচব না। এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা ও দাদা। কে? কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে ধোলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না, এ কি আমার ভাই কানাই? গৌরহরি তাড়াতাড়ি করে নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় প্রবেশ করালো। আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়? ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে, যেই না জড়িয়ে ধরেছি বলছে, দাদা চুপ কেন? এতদিন পর তোকে পেলাম, তুই আমাকে চুপ করতে বলছিস কেন? দাদা কেন জানো, এমন করে কানাই কানাই বলো না দাদা। কেন জানো? ও দাদা, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি বুঝির কানাই, কেউ জানে না। ওগো সবাই জানে। কি জানে? আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই, আমি কেউ জানে না। আমার সবাই জানে, নদিয়ার নিমাই, ব্রজের কানাই, আমি কেউ জানে না। সে কি দাদা? কানাই তুই নাম বদলেছিস ভাই? হ্যাঁ। আচ্ছা তবে শোন, তুই যেমন নাম বদলেছিস না, আমাকেও না কেউ চেনে না, না না কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, আমি বুঝির বলাই, কেউ জানে না। ওরে সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। আমার সবাই জানে, আমি পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দাদা, বাইরে কত ভক্ত দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে সবার সাক্ষাৎ করাবো। এই বলে গৌরহরি দাদাকে নিয়ে যেই না বাইরে এসেছে মা, হঠাৎ দেখছে নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন। কি হয়েছে প্রভু? কি হয়েছে মানে? তোমাকে না নিষেধ করেছিলাম? হ্যাঁ তুমি তো নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই। যাইনি? শুনতে তো নিষেধ করনি, তাই সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তবে শোনো, তুমি ব্রজের বাতাসে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে,
এদিকে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে। বরহা পিরা নটবর বপু করনায় করনে করং বিভ্রাদবশ্য কনক কপিশং বৈজন্তি চ মলং রন্ধ্রান বিনোরধার শোধায় পৌরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং শপদরমণং প্রাবেশদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হলো। মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর আলু থালু মা আমার বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে। পাগলিনী হয়ে ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে এসে দাঁড়ালেন। বিশ্বরূপ বিশ্বরূপ বলে চিৎকার করছেন মা। এমন সময় গৌরহরি বলেন, অমা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তবে নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, সে যেই হোক, নিত্যানন্দই হোক আর বিশ্বরূপী হোক, আমার সন্তান তো ফিরে এসেছে। আয় বাবা। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? কথা দে আমায় ছেড়ে যাবি না। মা কথা দিলাম তোমায় ছেড়ে যাব না। দুই সন্তানকে কোলে বসালেন। আজ আমরা সবাই দেখব নন্দনের গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতা। এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়। এবার ভক্তগণে সবে মিলে হরি গুণ গায়, গুণ গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতা। জয় নিতাই জয় গৌরে। হরি বল হরি বল। নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো নন্দনের গৃহে। হ্যাঁ দেরি আছে, মিলন হয়ে গেছে তো। নিতাই গৌর হরি বল। দেখেছেন তো, নাম শুনতে শুনতে লীলার মধ্যে ডুবে গিয়ে কখন যে মিলনটা হয়ে গেল সেদিকে কারোর লক্ষ্য নেই। ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমরা দুটো ভজন শুনবো, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করবো। হ্যাঁ বেশ। আমরা ভজন শুনবো, সবাই একসঙ্গে আনন্দ করব। মেরা মন पंछी बोले क्या बोले? उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गो, आहा, हरि बोल। राधे गो। राधे आहा।
पता में राधे राधे गाओ राधे राधे राधा रानी की राधे राधे गाओ श्यामी श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्यामी श्यामी गाओ রাধে শ্যাম রাধে শ্যাম হলো আমাদের একটা বৃন্দাবনে ভজন শুনলাম, এবার একটা বাংলা ভজন শুনবো, তারপরে জয়ধ্বনি করব। বেশ, দেখি হাত তুলে, কই দেখি কার কার হাত আছে, কই দেখি কি বলছেন, হাত তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কোনো ভয় এ নামে আছে শুধু এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয়। সবাই বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। ও নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না ওই না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে হাত তুলে তুলুন, বাহ হরি বল। আহা চলে যাও, আহা চলে 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 মধুর বৃন্দাবনে যাও, বল 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 দুটো কৃষ্ণ কথা বল।
কৃষ্ণ কৃষ্ণ নাম ওই না কৃষ্ণ বলে তাই গৌর হরি বল হরি বল। সর্বভাগ হরি বলে হরি বলে কৃষ্ণ ভাই হরি বলে এসো না ভাই হরি বলে। সব 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 সব। এখানে আজ নয়, সারা প্রতিদিন অনেক অনেক কীর্তন নিয়ে আসবে, অনেক ভজন শুনবেন। আর একটু বাড়িয়ে দিলেই তো হয়। হ্যাঁ, আর একটা তো আর অনুরোধ রাখবো না, কিন্তু শুধু শুধু আর অনুরোধ করবেন না, তাহলে কিন্তু অনুরোধ রাখতে পারবো না। সবার অনুরোধে আর একটা, হ্যাঁ বেশ, কমিটির ভক্তগণের অনুরোধে বেশ আর একটা ভজন আমরা শুনবো। কি বাংলা না ব্রজে বলি? বৃন্দাবনের ভজন কোনটা? বৃন্দাবনের ভজন, ঠিক আছে চলুন। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे वृंदावन
শ্বেতনাথ প্রেমানন্দে হরি হরি বল।